শুনতে পাচ্ছ? হ্যালো? ওকে, আমি তাহলে স্টার্ট করি আজকে। আমি তাহলে স্টার্ট করছি। আগের দিন আমি একটা হোয়াটসঅ্যাপে নোটস দিয়ে দিয়েছিলাম, দেখবে যে ব্র্যান্ড ব্র্যান্ড কি, হোয়াট ইজ ব্র্যান্ড। তো তোমরা তো ছোট থেকেই ব্র্যান্ড শুনেছো, হোয়াট ইজ ব্র্যান্ড। কি মনে হয় ব্র্যান্ড কি? ব্র্যান্ড কি? ব্র্যান্ড আমরা বলি না ব্র্যান্ডেড জামা কাপড় কিনবো বা ওই ব্র্যান্ডের। হ্যাঁ, এটা হতে পারে, তবে ব্র্যান্ডের কিন্তু আরো অনেক সাইকোলজিক্যাল ভ্যালু আছে। প্রথম কথা যেটা তোমরা নোটসেই পড়বে, যে হার্ভার্ড বিজনেস স্কুলের একজন তোমার এক্সপার্ট ছিলেন, টেড লেভিট। তিনি বলেছিলেন যে একবিংশ শতাব্দীতে কোন প্রোডাক্ট বিক্রি হবে বা কোন পরিষেবা লোকে নেবে, সেক্ষেত্রে ব্র্যান্ডই কিন্তু তার ভাগ্যটা নির্ধারণ করে দেবে। ঠিক আছে? ব্র্যান্ড একটা খুব বড় শক্তিশালী এলিমেন্ট হতে যাচ্ছে একবিংশ শতাব্দীতে মার্কেটিং এর ক্ষেত্রে। তো এই ব্র্যান্ডটা কি? হোয়াট ইজ ব্র্যান্ড? ব্র্যান্ড হলো তুমি যখন কোন বা তুমি বলবো না যে আমরা দেখবে আমি বইয়ের ভাষায় কথা বলছি না, আমি নর্মালি কথা বলছি। আমরা যখন দোকানে যাই, ধরো এই শপিং মল টল গুলোতে যাই, ওখানে তো ম্যাক্সিমাম ব্র্যান্ডেড জামা কাপড় বিক্রি হয়। তো দেখবে আমরা পার্টিকুলার একটা দোকানে ঢুকে গেলাম, আরো কিন্তু অনেক দোকান আছে, না ওই দোকানে আমি ঢুকে গেলাম। ঠিক আছে? যেমন ধরো মেয়েরা মেয়েরা ধরো প্যান্টালুন্সে গেল বা কোনো মলে গেল বা কোথাও গেল, না আগে বিবার কালেকশন গুলো দেখি। বা ধরো ছেলেরা শার্ট কিনছে, আগে লুই ফিলিপ দেখি, আগে বাফেলো দেখি, আগে টার্টলটা দেখি, আগে ইউএস পোলো এগুলো দেখি, দেন অন্যদিকে তাকাবেই না, আগে ওইটা দেখি। কোন একটা পার্টিকুলার জিনিস বলবে যেটা দেখি, তারপরে অন্য দেখি। তো এই যে একটা পার্টিকুলার জিনিসের প্রতি আগে ধাবমান হওয়া, তার জন্য কিন্তু পুরোপুরি বিজ্ঞাপন দায়ী নয়। ঠিক আছে? তুমি কটা বিবার বিজ্ঞাপন দেখো টিভিতে, যত না কোলগেট টুথপেস্টের বিজ্ঞাপন দেখো, যত না পতঞ্জলির বিজ্ঞাপন দেখো, যত না তুমি কমপ্ল্যান হরলিক্সের বিজ্ঞাপন দেখো, তুমি গার্মেন্টস এর ক্ষেত্রে তুমি বিবার বিজ্ঞাপন কত দেখবে? বা তুমি লুই বিবার ছেড়ে দাও, বিবার তাও দেখা যায়। তুমি বাফেলোর বিজ্ঞাপন দেখো, তুমি সিগনেচারের বিজ্ঞাপন দেখো, তুমি লুই ফিলিপের কটা বিজ্ঞাপন দেখো? দেখি না আমরা। কিন্তু মলে যখন যাই, তখন কিন্তু ধাবমান হই ওই দিকটাতে, আগে ওগুলো দেখি তারপরে। তো এই যে ব্র্যান্ড, এটা নট অনলি ফর অ্যাডভার্টাইজিং, এটা একটা সাইকোলজিক্যাল প্রসেস। কি হয়, এটা অবশ্যই ব্র্যান্ড তৈরি করে কোম্পানি, কিন্তু সেটাকে বয়ে নিয়ে বেড়ানোর দায়িত্ব কিন্তু কনজিউমারের, কর্পোরেট সংস্থার নয়। তৈরি করে দিচ্ছে কর্পোরেট সংস্থা। ব্র্যান্ড অ্যাকচুয়ালি একটা ট্রেড নাম, একটা ট্রেডমার্ক বা একটা ট্রেড নেম। এটা একটা কর্পোরেট, দু রকমের ব্র্যান্ড হতে পারে, কর্পোরেট ব্র্যান্ডও হতে পারে, প্রোডাক্ট ব্র্যান্ড হতে পারে। আমি এতক্ষণ প্রোডাক্ট ব্র্যান্ডের কথা বললাম। এবার ধরো কর্পোরেট ব্র্যান্ড, হিন্দুস্তান লিভার, টাটা, রিলায়েন্স। এবার তুমি ধরো গাড়ি কিনতে যাচ্ছ, হ্যাঁ, গাড়ি কিনতে গিয়ে ভাই টাটার গাড়িগুলো আগে দেখি, টাটার
যে গাড়িগুলো আছে সেগুলো আগে দেখি, বা হুন্ডাইয়ের গাড়িগুলো আগে দেখি, তারপরে অন্যগুলো দেখি। বা ধরো তুমি এসি কিনতে যাচ্ছ, এসি কিনতে গিয়ে তোমার মনে হলো না আগে হিটাচির এসি গুলো দেখি তারপর অন্য দেবো। হিটাচির কটা অ্যাড দেখো তুমি আমায় বলো তো। কিন্তু তুমি যদি দেখো হিটাচির এসির দাম, মানে হিটাচির এসির সেল সব থেকে বেশি। দ্যাট ইজ ব্র্যান্ড। কর্পোরেট, একটা তো কর্পোরেট ব্র্যান্ড আমি বলে দিলাম, হিটাচি, এই ধরো স্যামসাং, টাটা, রিলায়েন্স, এই তারপরে তোমার হিন্দুস্তান লিভার। এগুলো কি হয়, এই যখনই আমি দেখি যে সাবানটা হিন্দুস্তান লিভারের, আমার মনে হয় যে ভাই আর কিছু না খারাপ জিনিস হবে না। কারণ আমার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে গেছে হিন্দুস্তান লিভারের প্রতি, যে এরা যাই বিক্রি করুক না কেন, যাই বের করুক না কেন, একটা স্ট্যান্ডার্ড লেভেলে হবে, চোখ বন্ধ করে আমি কিনতে পারি। বা টাটা, যে গাড়ি বের করুক না কেন, টাটার গাড়ি চোখ বন্ধ করে আমি কিনে নিই। মানে এ আর দ্বিমত অন্য কিছু দেখার দরকার নেই ভাই, আমি এটা দেখি। বা ধরো বিএমডব্লিউ, ব্রিটিশ মোটরস ওয়াগন, কেউ কি দুবার ভাববে এই জিনিসটা খারাপ না ভালো? দরাদরি করবে? করবেই না। বিএমডব্লিউ কটা অ্যাড আমরা দেখি না, মুখে মুখে প্রচারিত বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, এগুলো মুখে মুখে প্রচারিত, কটা অ্যাড, একটাও অ্যাড থাকে না, একটাও অ্যাড থাকে না। কিন্তু রাস্তা দিয়ে যখন বিএমডব্লিউ যায়, দাঁড়িয়ে পড়ে দেখি একটা বিএমডব্লিউ যাচ্ছে, তো কোথাও না কোথাও স্বপ্ন আছে একটা বিএমডব্লিউ কিনবো। তো এই যে ব্র্যান্ড, একটা কি মানুষের সাইকোলজিক্যাল, কর্পোরেট সংস্থা তৈরি করে দিয়েছে বিএমডব্লিউ গাড়ি, বিএমডব্লিউ ব্র্যান্ড নেম তৈরি করে দিয়েছে। বয়ে বেড়াচ্ছে কারা? কনজিউমাররা। কেন বয়ে বেড়াচ্ছে? কারণ কোথাও না দীর্ঘদিন যাবত এই প্রোডাক্টটা বা এই পরিষেবাটা বা এই কর্পোরেট সংস্থাটা মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করে এসছে। একটা ভরসা, একটা বন্ধু তোমার পাশে যদি খারাপ সময় ভালো সময় ধরে দীর্ঘদিন যাবত তোমার সাথে থাকে, তুমি তার থেকে কোনদিন ঠকছো না, তুমি তার থেকে সবসময় হেল্প পাচ্ছ। তোমার কি হবে, একটা একটা সময়ের পর তোমার মনে হবে একে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এ যদি আজকে 5 লাখ টাকা চাই, আমি চোখ বন্ধ করে দিয়ে দিতে পারি, কারণ আমি জানি একদিন একদিনও ফেরত দেবে। তো এই যে ক্রেডিবিলিটি, এই যে বিশ্বাসযোগ্যতা, আমাদের কনজিউমারের একটা কোনো পণ্যের প্রতি বা কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের প্রতি বা কোনো কর্পোরেট সংস্থার প্রতি হয়ে যায়, কেননা তাদের যে অ্যাক্টিভিটিস গুলো যারা করে সেগুলোর প্রতি আমাদের একটা বিশ্বাস তৈরি হয়। রতন টাটা, রতন টাটা সম্পর্কে আমাদের সবারই মনে একটা অন্যরকম রেসপেক্ট রয়েছে, তাই না? যতই হোক রতন টাটা সম্পর্কে আমাদের একটা অন্যরকম, বা নারায়ণ মূর্তি, এদের সম্পর্কে আমাদের একটা অন্যরকম মানে ফিলিংস বলো, একটা একটা বিশ্বাস, ফিলিংসের থেকে বলবো একটা বিশ্বাস। সেই বিশ্বাস থেকে টাটা আজকে আজকে নুন কিনতে গেলে বাজারে কয়েক হাজার ব্র্যান্ডের নুন আছে, কজন কেনে বলো তো? তুমি দেখো ম্যাক্সিমাম বাড়িতে গিয়ে টাটা নুন। তো কেন টাটা নুনের খুব অ্যাড দেয়? অ্যাড তো দেয়ই না টাটা নুন, কিন্তু ঘরে ঘরে টাটার নুন কেন, ওয়াই? আজকে আমি পড়াচ্ছি ব্র্যান্ড, হোয়াট ইজ ব্র্যান্ড। তো টাটা নুন, লোকে চোখ বন্ধ দোকানে গিয়ে বলছে টাটা নুন দাও। এমন নয় যে আমি রোজ বিজ্ঞাপনে দেখছি বা টাটা নুনে আমাকে ডিসকাউন্ট দিচ্ছে বা টাটা নুনে আমাকে আজকে এত একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে, একদমই নয়। কিন্তু কোথায় যেন মনে হচ্ছে এই নুনটার উপরে আর কোনো নুন হতেই পারে না, হতেই পারে না, আমি চোখ বন্ধ করে কিনে নিতে পারি, ঠিক আছে? বা একটা শার্ট, কি কোনো ছেলে যখন শার্ট কিনতে গেল, তাই ভাই এই শার্টের ওপর লুই ফিলিপ, এর ওপর, আমি যদিও জানি না, তোমাদের এক্সপিরিয়েন্স ছেলেরা ভালো বলতে পারে, আমি এটা ধরে বলছি যে হ্যামস্টেড এগুলো কিনবো, এটা কিনবো, বা টার্টল কিনবো, বা অমুকটাই অন্য কিছুতে যাবো। একটা দীর্ঘদিনের একটা ব্যবহার করে একটা ক্রেডিবিলিটি তৈরি হয়ে যাওয়া, একটা বিশ্বাস তৈরি হয়ে যাওয়া, এখানে বিজ্ঞাপন কোথাও যেন নেই। বিজ্ঞাপনের ভূমিকাটা অত মুখ্য নয়, নেই বলবো না, আছে নিশ্চয়ই, কিন্তু মুখ্য নয়। কোথায় যেন একটা নিজের
একটা কর্পোরেট দুনিয়ার সাথে কনজিউমারের একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে ব্র্যান্ডের মাধ্যমে। এখানে বলেছে a particular product or a characteristic that serves to identify a particular product, মানে অর্থাৎ ব্র্যান্ড হলো কোনো বিশেষ পণ্য বা বৈশিষ্ট্য যার মাধ্যমে কোনো বিশেষ একটি পণ্যকে চেনা যায়। ওই যে বললাম, সব গাড়ি, কোনো গাড়ি দেখছি আমি টাটার গাড়ি দেখছি, কোনো নুন দেখছি না আমি টাটার নুনই দেখছি। বিশেষ একটা জায়গা চেনা যায়, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করে ফেলেছে মার্কেটে। আমার সবসময় বিজ্ঞাপনের দরকার হচ্ছে না, আমি আইডেন্টিটি, আমাকে লোকে অলরেডি চেনে, আমাকে লোকে এমনিই চাইছে। ঠিক আছে, যখন কোনো বড় ফিল্ম স্টার, যখন কোনো একজন স্টার যখন খুব বড় হয়ে যায় না, তখন তাকে আর ওই পেস্ট্রি পার্টিতে মুখ দেখাতে হয় না, তাকে মিডিয়ার কাছে, মিডিয়াকে পয়সা দিয়ে ছবি তুলিয়ে কাগজে ছাপাতে হয় না, ম্যাগাজিনে ছাপাতে হয় না, তাকে পয়সা দিয়ে টেলিভিশনে স্লট কিনে নিজের ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে হয় না। তখন কি হয়, তাকে লোকে এমনিই ডাকে, সে তখন কুল কিনারা পায় না কোথায় যাব আর কোথায় যাব না। ঠিক আছে, তার ডিমান্ডই আলাদা, তখন তো তাকে জনতা চাইছে। তো এটা একটা ব্র্যান্ড। এটা তো এমনি এমনি হয়নি। শাহরুখ খান যেমন একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে, শাহরুখ খানের সিনেমা, এটা কি, এটা তো এমনি এমনি হয়নি। এটা সেই মানুষটার কঠোর পরিশ্রম, সেই মানুষটার নিজস্ব বৈশিষ্ট্য, সেই মানুষটার নিজের কাজের ধরন, এইগুলো সব মিলিয়ে একটা সময় ধরে, দীর্ঘদিন ধরে চলতে 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 আজকে সে এস্টাবলিশড। ঠিক একটা প্রোডাক্ট বা পরিষেবা বা একটা কর্পোরেট সংস্থার মতো। ঠিক আছে, তার বৈশিষ্ট্য, তার কাজ, তার কনজিউমারের সঙ্গে রিলেশনশিপ, তার প্রোডাক্ট, তার প্রোডাক্টের কোয়ালিটি, এটা ধরে দীর্ঘদিন ধরে ধরে চলতে 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 একটা সময় একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হয়ে যায়। যখন সেখানে বিজ্ঞাপনের মুখ্য ভূমিকা মানুষ এমনিই যায়, ওটা ওটা আমার ঘরের জিনিস। আর একটা খুব সাংঘাতিক উদাহরণ তোমাদের বলি, সার্ফ কি, সার্ফ, SURF, সার্ফ, সার্ফ একটা ডিটারজেন্ট পাউডার, তাই তো? একটা ডিটারজেন্ট পাউডারের নাম হলো সার্ফ। এবার তোমরা দেখবে বাড়িতে অনেকেই হয়তো বাড়িতে সানলাইট কিনেছে, এরিয়াল কিনেছে, সফেদ কিনেছে, বা নানা রকম অন্যরকম ডিটারজেন্টও কিনেছে। হয়তো হঠাৎ করে মা বা যে কেউ, কাকিমা বা কাজের মহিলা বলবে কি বলতো, একটু সার্ফ দাও তো। কখনোই বলবে না একটা ডিটারজেন্ট পাউডার দাও। বলে কি, ওখান থেকে ডিটারজেন্ট পাউডারটা এনে দে, বলে না। অনেক সময় বলে সার্ফ দাও তো, সানলাইটকেও সার্ফ বলছে, এরিয়াল, তোমার এরিয়ালকেও সার্ফ বলছে, ইজিকেও সার্ফ বলছে। ঠিক আছে, আমরা অনেক সময় বলি সানলাইটটা ইউজ করবো, এটা করি, কিন্তু অনেক সময় দেখবে কিছু মানুষ আছে যারা ডিটারজেন্ট পাউডারটাকেই সার্ফ বলে। কিন্তু সার্ফ হলো একটা ব্র্যান্ড নেম। এই যে মানে এইটা আর কি সার্ফ করেছে, যে ডিটারজেন্ট মানে কি, ডিটারজেন্ট মানে হচ্ছে সার্ফ, ব্র্যান্ড নেম তৈরি করে ফেলেছে, মানে একটা আইডেন্টিটি তৈরি করে ফেলেছে। মানে ডিটারজেন্ট পাউডার আর সার্ফ হচ্ছে দুটো একে অপরের পরিপূরক। সার্ফ মানেই ডিটারজেন্ট, ডিটারজেন্ট পাউডার মানেই সার্ফ, সার্ফ মানেই ডিটারজেন্ট পাউডার। অন্যগুলো এখানে স্ম্যাশড, হয়তো অন্যগুলো লোকে ব্যবহার করছে, কিন্তু লোকে বলছে সার্ফটা দাও তো। সার্ফ মানে ডিটারজেন্ট পাউডার। দেখতে কি হয়েছে, এটা একদিনে হয়েছে, এটা একদিনে একেবারেই হয়। এটা সার্ফের একটা কেস স্টাডি আছে। সার্ফের যখন ওপেন ইকোনমি শুরু হলো, মুক্ত অর্থনীতি, 80s এর সময়, তখন একজন মডেল এসেছিল, ওনার ভালোটা উড়ানের উড়ানের লালি, ওনার নামটা যেন আমি এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তো ওই ভদ্রমহিলা সার্ফের অ্যাড করতেন, ওনার ওই অ্যাডে ওনার নাম ছিল ললিতাজি। ঠিক আছে, একদম সাদা কাপড় পরা মহিলা, মাথায় বড় টিপ। সে এমন একটা, সে এমন, তাকে, সে একটা প্রোটাগনিস্ট, তাকে দেখাচ্ছে যে সে একজন গৃহবধূ, সে শুধু বাড়ির কাজ নয় বাইরের কাজও করে, মানে দোকান বাজার এবং পরিবারের সমস্ত কিছু
ভালো মন্দ তার দায়িত্ব, এবং সে বাজারে গিয়ে বিবেচনা করে কেনে কোনটা কিনলে আমার লাভ। সে তখন সার্ফ কিনছিল, একটা বড় প্যাকেট ছিল তখন সার্ফের। সে ওটা কিনে লাস্টে বলতো খরিদারি মে সমঝদারি। ঠিক আছে, হয়তো সার্ফের তখন একটু দাম হাই ছিল অন্যান্য ডিটারজেন্ট পাউডারের থেকে, নিরমা টিরমার থেকে সার্ফের দামটা হাই ছিল। কিন্তু উনি বলছেন যে সার্ফ আমি একটু বেশি টাকা দিয়ে কিনছি, কিন্তু এই যে কোয়ালিটি দিচ্ছে, যে রং যেটা ইউজ করে আমি যে বেনিফিট পাচ্ছি, সেটা কিন্তু আমি অন্য ডিটারজেন্টে পাবো না। তাই আমি যদি একটু খরচা করে একটা ভালো জিনিস কিনি, তাহলে সেটা কিন্তু আমারই লাভ। তার মানে কি খরিদারি মে সমঝদারি। তো এই একটা ভীষণ তখন পপুলার হয়েছিল, মানে এবং সার্ফ তারপরে প্রচুর বাড়িতে আনাও হলো, এরকম একটা বড় কাগজের বাক্সে সার্ফ পাওয়া যেত। এবং সেই যে মানুষ সার্ফ ব্যবহার করলো এবং সার্ফ ব্যবহার করে মানুষের যে স্যাটিসফ্যাকশন হলো, তারপর থেকে কিন্তু সার্ফ একটা, ওই যে বললাম, একটা ল্যান্ডমার্ক হয়ে গেল ডিটারজেন্ট পাউডারে। সার্ফ লোকে অন্য ডিটারজেন্ট পাউডার কিনলেও তাকে বলছে একটু সার্ফ দাও তো, তার মানে কি ডিটারজেন্ট পাউডার মানে সার্ফ। এই যে ব্র্যান্ড তৈরি করে দেওয়া শুরু করলো কে, হিন্দুস্তান লিভার কর্পোরেট সংস্থা সার্ফ একটা ব্র্যান্ড তৈরি করলো। তৈরি করলে এইবার এই যে প্রসেসিংটা চলছে, এবার বাকি কাজটা কিন্তু কনজিউমাররা করে যাচ্ছে। ওরা অ্যাড করলো, ওরা ভালোভাবে অ্যাড করলো, ওরা মার্কেটিং করলো, ওরা সেল করলো, কিন্তু আলটিমেটলি হলো টার্গেট অডিয়েন্স ওটাকে ভীষণ ভালো রকম ভাবে অ্যাকসেপ্ট করবে। তো এই যে ব্র্যান্ডিং ব্যাপারটা, এই ব্র্যান্ডিং ব্যাপারটা কিন্তু পুরো কর্পোরেট সংস্থার হাতে থাকে না। কর্পোরেট সংস্থা তৈরি করতে পারে, কিন্তু বাকিটা করে কিন্তু কনজিউমার বা আমাদের যে ক্রেতা, আমরা নিজেরা করি। ঠিক আছে, যে কোনটা কিনবো, কোনটা কিনবো। এই যে তুমি ধরো না আইফোন, অ্যাপেল, অ্যাড দেখো তুমি, খুব অ্যাড দেখো অ্যাপেল, অ্যাপেল আইফোন, সারা দুনিয়া অ্যাড দেখি না কিন্তু আমরা খুব একটা। কিন্তু যে অ্যাপেল যখন শুনছি, বা আমি যদি রাস্তায় কোনো কাউকে দেখি যে একটা কোনো কোথাও একটা গিয়ে দেখছি যে অ্যাপেলের ল্যাপটপ বা অ্যাপেলের আইফোনের কথা বলছে, আমি কিন্তু দুবার তাকাই। তো এমন নয় যে রোজ আমি সকাল বিকেল রাত 4 বেলা আমি অ্যাপেলের অ্যাড দেখছি, একেবারেই নাই। এই যে অ্যাপেল, ওই যে আত খাওয়া অ্যাপেল, ওই যে লোগোটা, ওই লোগোটা দেখলেই কিরকম যেন একটা হয়। এমন নয় আমি অ্যাড দেখছি, মানে এটা কবে কিনবো, একটা দিন কি আমি এটা এই ল্যাপটপটা ইউজ করতে পারবো, একদিন কি আমি আইফোন ইউজ করতে পারবো, একদিন। আমি তো মনে করি পৃথিবী এমন কেউ নেই যে অন্য মোবাইল কিনতে গেলেও একবার হলেও আইফোনের দামটা জিজ্ঞেস করে, আইফোন কত কত পড়ছে এখন। কিনতে পারবে না জানে, কেনার সামর্থ্য নেই, কিন্তু জিজ্ঞেস করে কোথাও যেন একটা একটা ইচ্ছে, একটা অবদমিত ইচ্ছে। হ্যাঁ, আইফোন, অ্যাপেলের প্রোডাক্ট। তো এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাপেল, মানে কোথাও একটা কি তৈরি করে ফেলেছে, একটা একটা বিশ্বাস, একটা ভালো লাগা, একটা ফিলিংস, একটা স্যাটিসফ্যাকশন ভীষণ রকমের তৈরি করে ফেলেছে। যার ফলে কি হচ্ছে, মানুষের সঙ্গে একটা আত্মিক যোগ হয়ে গেছে। এইসব মানুষই কিন্তু এই অ্যাপেল কথাটা মানুষের, তুমি যত না তুমি বিজ্ঞাপনে দেখবে, তুমি দেখবে যে আমাদের নিজেরাই অ্যাপেলের কথাগুলো বেশি বলি। অ্যাপেলের কথা বলছি, ঠিক আছে, অ্যাপেলের আইফোন, অ্যাপেলের ট্যাব, অ্যাপেলের ল্যাপটপ, অ্যাপেলের আইপড, মানে এগুলোর কথা আমরা নিজেরাই বলি, বিজ্ঞাপন তো বলে না। আমি খবরের কাগজ খুলেও কোনদিন অ্যাপেল আইফোনের বিশাল কোনো অ্যাড দেখিনি। তো এটা এটা হচ্ছে ব্র্যান্ডিং। ঠিক আছে, তো যেটা বললাম, এবার ব্র্যান্ডিং হচ্ছে দু ধরনের ব্র্যান্ডিং হয়, ব্র্যান্ড হয়, কর্পোরেট ব্র্যান্ড এবং প্রোডাক্ট ব্র্যান্ড। কর্পোরেট ব্র্যান্ড কি, কোনো কোম্পানির প্রতি তোমার যে বিশ্বাসটা, এই যে বললাম টাটা, টাটা করছে মানে কিনে নি। ঠিক আছে, হিন্দুস্তান লিভার, কিনে নি। হিন্দুস্তান লিভার ছাড়া, হিন্দুস্তান লিভার যখন করেছে তখন নো ডাউট ভালো, কিনে নি। বা আর তোমার কি বলবো, জামা কাপড়ের ক্ষেত্রে যাব না, ও বিবাহতেই যাই আগে, তারপরে অন্য কিছু দেখি। ঠিক আছে, তো এইগুলো
সরি কর্পোরেট ব্র্যান্ডিং, টাটা, তোমার যে বললাম একটা কোম্পানি বা পতঞ্জলি, পতঞ্জলির মধ্যে তো পতঞ্জলিও কিন্তু একটা ব্র্যান্ড, প্রচুর মানুষ পতঞ্জলির দিকে ধাবিত হচ্ছে এখন, ঠিক আছে, একটা ব্র্যান্ড করে ফেলেছে কিন্তু ওরা, খুব যে একেবারে প্রথমে খুব অ্যাড দিত, প্রথমে ভীষণ অ্যাড দিত, কিন্তু এখন তুমি দেখবে যে কোথাও কোথাও কোনো বাড়িতে কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে পতঞ্জলিটাই মাস্ট, যে ভাই ডালটা কিনবো পতঞ্জলি থেকেই, বা অমুকটা পতঞ্জলি থেকেই আসবে, পেস্টটা পতঞ্জলি থেকেই আসবে, অমুকটা এখান থেকেই আসবে। তো এই যে পতঞ্জলি একটা কর্পোরেট ব্র্যান্ড, একটা কোম্পানির প্রতি আমার বিশ্বাস, এই যে কোম্পানিটা যাই বের করুক না কেন, যাই মার্কেটে ছাড়ুক না কেন, সেই জিনিসটার প্রতি আমার অটোমেটিক্যালি বিশ্বাস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। ওরা যখন বের করেছে ভালো, পতঞ্জলি যখন করছে ঠিক আছে, ওখান থেকে চোখ বন্ধ করে কেনা যায়, টাটা থেকে যখন বেরিয়েছে চোখ বন্ধ করে কেনা যায়, হিন্দুস্তান লিভার থেকে যখন বেরিয়েছে চোখ বন্ধ করে কেনা যায়। এটা হচ্ছে কর্পোরেট। বাট রিলায়েন্স, রিলায়েন্স এটা আনছে, রিলায়েন্স কিছু আনলেই পরে দেখবে সবার মুখে মুখে রিলায়েন্সে এইটা, জিওর এটা আনছে, রিলায়েন্স অমুক আনছে, রিলায়েন্স তমুক আনছে। তো এই এটা মুখে মুখে আমরা প্রচারিত করি, রিলায়েন্স তো আমরা মুখে মুখে, রিলায়েন্সের কটা অ্যাড থাকে, বড় বড় করে রিলায়েন্স করে কোটা থাকে, কিন্তু ওই যে মুখে মুখে রিলায়েন্স, মুকেশ আম্বানি, ওদের গোষ্ঠীর নাম আমরা জানি, কি করে হয় হচ্ছে। সেই বিমল থেকে শুরু হয়েছিল, বিমল যখন উনি বিমল একটা কাপড়ে বার করলেন রিলায়েন্স থেকে, বিমল প্রচন্ড পপুলার, এবং সেই বিমল কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গেল একটা সময়, যে কাপড় ভাই বিমল থেকেই কিনবো, যে থান কাপড় কিনতে হয়, স্যুট লেন কিনতে হয় বা কিছু, কিন্তু আমাদের হয়তো মনে নেই, অসাধারণ অ্যাড হতো বিমলের, শাড়ি থেকে শুরু করে সুটলেন থেকে কাপড় থেকে শুরু করে গার্মেন্টস। তারপর থেকে বিমল একটা ব্র্যান্ড হয়ে গেল, ওই কোনো দোকানে গেলে আগে আমরা দেখতাম বিমলের, নিউ মার্কেটে গেলে আমরা দেখতাম যে বিমলের শোরুম কোথায় আছে বা মাফাতলালের শোরুম কোথায় আছে। তো এই যে ব্র্যান্ড, রিলায়েন্স একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছিল, এবং আস্তে আস্তে রিলায়েন্স তখন প্রোডাক্ট ব্র্যান্ড শুরু করেছিল, বিমল প্রোডাক্ট ব্র্যান্ড, জিও প্রোডাক্ট ব্র্যান্ড, কিন্তু ওভারঅল রিলায়েন্স হচ্ছে কর্পোরেট ব্র্যান্ড। বুঝতে পারছো যে প্রোডাক্ট গুলো দিয়ে ব্র্যান্ডিং, পার্টিকুলার একটা প্রোডাক্টের প্রতি তোমার ভরসা, সেটা হচ্ছে প্রোডাক্ট ব্র্যান্ড। আর যখন তোমার পুরো কোম্পানিটার প্রতি একটা অদ্ভুত চোখ বন্ধ বন্ধ ভরসা চলে আসে, তখন সেটা হয়ে যায় কর্পোরেট ব্র্যান্ড। এই কোম্পানিটা থেকে বেরোচ্ছে মানে সব ভালো। আবার অনেক সময় কি হয়, কোনো পার্টিকুলার প্রোডাক্টের প্রতি আমাদের ভরসা, যে শার্ট যদি কিনি এখান থেকে কিনবো, বা জুতোটা বাটার কিনি, ঠিক আছে, বা ডাব সাবান কিনি, প্রোডাক্ট ব্র্যান্ড। তো এগুলো, এই দু ধরনের ব্র্যান্ড আছে। তো এটা হলো ব্র্যান্ড। কারো কোনো প্রশ্ন আছে হোয়াট ইজ ব্র্যান্ড? ব্র্যান্ড কি বুঝেছো? না বোঝার তো কথা না, আমি তো নোটসটাও দিয়ে দিয়েছিলাম, নোটসটা এবার ভালো করে পড়বে। হ্যাঁ, নোটসটা এবার ভালো করে পড়বে, যে ব্র্যান্ডিং এর যে নোটসটা দিয়েছি হোয়াট ইজ ব্র্যান্ড এবং কেন, সেই নোটসটা এবার ভালো করে পড়বে। আচ্ছা, আরেকটা টপিক আমি একটু শুরু করে দিই, ওটা আমি পরে কালকে নাগাদ, আমি আজকে সময় পাবো না, কালকে আমি তোমাদের নোটসটা দিয়ে দেবো। তা শুরু করছি, সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এজেন্সি। অ্যাডভার্টাইজিং এজেন্সি সম্পর্কে কোনো ধারণা আছে? হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং এজেন্সি? ছোট্ট করে বলে রাখি, অ্যাডভার্টাইজিং এটা পড়লে, তোমরা নোটসটা পড়লে একদম সোজা পুরোটাই বুঝে নিতে পারবে। সেজন্য আমি আজকে একটুখানি বলে দেবো, তাহলেই তোমরা ধরে নিতে পারবে। অনেক কিছু বাকি আছে, তো সেগুলো নোটস পড়লেও হয়ে যায়, সেগুলো আমি জাস্ট একটুখানি বুঝিয়ে দিলেই হবে। এজেন্সি কি? আমরা নিউজ এজেন্সি পড়েছি। এজেন্সি কি? এজেন্সি হচ্ছে, এজেন্সি কিন্তু আমাদের সরাসরি কনজিউমারের জন্য কাজ করে। এজেন্সি কাদের জন্য কাজ করে? যেমন ধরো নিউজ এজেন্সি, নিউজ এজেন্সির কনজিউমার কারা? বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন ম্যাগাজিন, এরা নিউজ এজেন্সির কনজিউমার। কারণ কি? কারণ নিউজ পেপার জানে যে সারা পৃথিবীর খবর সংগ্রহ করা তার পক্ষে সম্ভব নয়, এবং সারা পৃথিবীতে স্টাফ রিপোর্টার রাখাও তার পক্ষে সম্ভব না, বা স্পেশাল করেসপন্ডেন্ট রাখাও সম্ভব না। এমন কিন্তু সারা পৃথিবীতে কোথাও না কোথাও এমন কিছু ঘটনা ঘটছে যেটা গুরুত্বপূর্ণ। সুতরাং এই যে সারা ওয়ার্ল্ডের খবরাখবর সংগ্রহের জন্য
আমরা একটা সাবস্টিটিউট নিউজ এজেন্সির কনজিউমার হয়ে থাকি। নিউজ এজেন্সি কি করে, প্রত্যেকটা নিউজ পেপার হাউসে সকাল থেকে রাত পর্যন্ত সার্ভিস দেয়, না না খবর আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। এবার সেই খবরগুলো তুমি কাজে লাগাতেও পারো, নাও লাগাতে পারো। তোমার যদি মনে হয় যে না এই খবরটা আমার দরকার, তাহলে আমি ছাপালাম, আদারওয়াইজ আমি ছাপালাম না। কিন্তু কোথাও নিউজ এজেন্সির একটা প্রয়োজন আমাদের আছে, কারণ আমি ধরো ভেনিজুয়েলায় কেউ একজন বিখ্যাত লোক, ওখানে একটা বিশাল না, ভেনিজুয়েলায় কোনো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো হঠাৎ করে রাত্রে, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ইন্ডিয়ান বিভিন্ন যে ইয়েগুলো আছে, নিউজ পেপারগুলো আছে বা মিডিয়াগুলো আছে, তাদের কাছে কিন্তু ভেনিজুয়েলায় সেই মুহূর্তে সেখানে করেসপন্ডেন্ট নেই বা স্পেশাল করেসপন্ডেন্ট নেই, বা সেই মুহূর্তে ভেনিজুয়েলায় পৌঁছানোও সম্ভব নয় ইন্ডিয়া থেকে। তো আমি কি করবো, তখন আমি কিন্তু প্রাথমিকভাবে নিউজ এজেন্সির উপর ডিপেন্ড করবো। প্রাথমিক খবরটা আমি নিউজ এজেন্সি থেকে দিয়ে দিই, তারপরে আমি এখান থেকে করেসপন্ডেন্ট পাঠালাম বা ক্যামেরাম্যান পাঠালাম বা কিছু। তো বেসিক একটা সাবস্টিটিউট, একটা ভরসা, একটা অবলম্বন বা একটা ভরসা বা একটা সাবস্টিটিউটের জন্য আমি নিউজ এজেন্সির শরণাপন্ন হই। এবার অ্যাডভার্টাইজ, তার মানে এজেন্সি কি, এজেন্সি হচ্ছে কাজটা করে দেয়। তুমি যেই কাজটা করতে পারছো না বা তুমি পুরোপুরি করতে পারছো না, তুমি সেই কাজটা করে দিচ্ছে এজেন্সি। অ্যাডভার্টাইজিং এজেন্সি কি, অ্যাডভার্টাইজিং এজেন্সি হচ্ছে তুমি ধরো ব্যবসা করবে, ঠিক আছে, একটা কোম্পানি ভাবছো যে একটা আমি একটা কোম্পানি লঞ্চ করব, সেই কোম্পানিতে সাবান বেরোবে, বডি স্প্রে বেরোবে বা এরকম কসমেটিক্স কিছু বেরোবে, ম্যানুফ্যাকচার করবে। এবার আর তোমার একটা অলরেডি কোম্পানি আছে, তুমি সেখানে নতুন একটা সাবান মার্কেটে আনতে চাইছো। এবার তুমি চাইছো যে বিজ্ঞাপন করতে, তুমি তো ব্যবসাদার, তুমি কি জানো যে চেন্নাইয়ে কি ব্যবসা, চেন্নাইয়ে কি কি সাবান আছে, বা পুনেতে কি কত সাবান কোন বিক্রি হয় কি না হয় বা কি, আমি তুমি কি সেই তোমার বা তুমি তোমার বিজ্ঞাপনটা কোন মিডিয়াতে দেবে, বা তুমি তোমার বিজ্ঞাপনটাকে, সাবানের বিজ্ঞাপনটাকে মার্কেটিংটা তুমি কিভাবে করবে, কোন মিডিয়াতে দেবে, এই যে অ্যাডভার্টাইজ তৈরি করা, বিজ্ঞাপন তৈরি করা, সেখানে আমি কোন স্টারকে নেব, সেই স্টার আমার আমার স্ক্রিপ্ট কি হবে, ঠিক আছে, কোন লোকেশনে আমার শুটিং হবে, আমার তো কোনো আইডিয়াই নেই। আমি তো পাতি একটা বিজনেসম্যান, আমার ক্যামেরা টেলিভিশন অ্যাডে শুটিং এর কোনো আইডিয়াই নেই, বা নিউজ পেপারে আমি যদি অ্যাড দিই সেখানে কি ছবি যাবে, কিরম কিরম ফন্টে লেখা থাকবে, আমার কোনো আইডিয়াই নেই। তো আমি কি করব, আমাকে তো একটা বিজ্ঞাপন দিতে হবে। তখন আমি কি করব, তখন আমি অ্যাডভার্টাইজিং এজেন্সির কাছে যাব। এজেন্সি কি করবে, এজেন্সি হচ্ছে তুমি হলে এজেন্সির ক্লায়েন্ট। আমি যদি অ্যাডভার্টাইজিং এজেন্সির কাছে যাই যে আমার জন্য বিজ্ঞাপনটা তৈরি করে দাও, তখন আমি হয়ে যাব ক্লায়েন্ট। এই ক্লায়েন্টকে অ্যাডভার্টাইজিং এজেন্সির ভাষায় বলা হয় অ্যাকাউন্ট, অ্যাকাউন্টও বলা হয়। এবং এই অ্যাডভার্টাইজিং এজেন্সির মাথায় থাকেন হচ্ছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ। এই অ্যাকাউন্ট এক্সিকিউটিভ মানে কি, যিনি অ্যাকাউন্টকে বা ক্লায়েন্টকে সার্ভিসিং দেন। তুমি যখন কোনো এজেন্সিতে যাবে, যে তুমি একটা বিজ্ঞাপন করতে চাইছো, তোমার কোম্পানির একটা সাবান, তার তুমি বিজ্ঞাপন করতে চাইছো। এবার তুমি এজেন্সিতে গিয়ে তোমাকে কি করতে হবে, এই অ্যাকাউন্ট এক্সিকিউটিভের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তোমাকে দেখা করতে বললো, তুমি গেলে। এবার অ্যাকাউন্ট এক্সিকিউটিভ তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন চাইবে। তুমি কেন গেছো বিজ্ঞাপন অ্যাড এজেন্সির কাছে, কারণ তুমি ওই তোমার সাবানের একটা বিজ্ঞাপন তৈরি করতে চাও, কিন্তু তোমার কোনো আইডিয়াই নেই। তুমি টিভিতে বিজ্ঞাপন দেবে নাকি রেডিওতে বিজ্ঞাপন দেবে নাকি নিউজ পেপারে দেবে নাকি কোথায় দেবে, তোমার কোনো আইডিয়াই নেই। তোমার শুধু আইডিয়া আছে ভাই আমি এত টাকা খরচ করতে পারবো, এত টাকা খরচ করতে পারবো। তো এই অ্যাকাউন্ট এক্সিকিউটিভ যখন তোমার সাথে দেখা করবে, তুমি তো ক্লায়েন্ট, তোমার কাছ থেকে সব কথাগুলো জেনে নেবে। ফার্স্ট অফ অল তোমার কাছ থেকে জানবে তুমি কত খরচ করতে পারবে। তুমি বললে আমি এত লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবো। এবার ওরা তোমাকে সমস্ত প্ল্যানিংস গুলো বলবে, যে আপনি আপনার ফার্স্ট অফ অল তোমার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নেবে, যে তোমার কোম্পানি কতদিনের, তোমার কোম্পানিতে কতগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো মার্কেটে কিরকম সেল, এবং তোমার কোম্পানির প্রোডাক্টের আর কোনো বিজ্ঞাপন কোথাও অন্য মিডিয়াতে দেওয়া হয়েছে কিনা, নাকি একেবারে নিউ কোম্পানি, একেবারে নতুন ভার্জিন কোম্পানি এসছে মার্কেটে,
নাকি তোমার কম্পারেটিভ প্রোডাক্ট আছে কিনা, তোমার টার্গেট অডিয়েন্স কারা, হ্যাঁ তুমি কাদের জন্য প্রোডাক্টটা তৈরি করছো, তোমার প্রোডাক্টের কোয়ালিটি কি, এভরিথিং, এভরিথিং, তোমার প্রোডাক্টের কোয়ালিটি কি, প্রোডাক্টের দাম কি, প্রোডাক্টের প্যাকেজিং কিরকম হয়েছে, প্রোডাক্টটা কোথায় কোথায়, তুমি কোথায় কোথায় তোমার টার্গেট অডিয়েন্স কি, তুমি কোথায় প্রোডাক্টটা সেল করতে চাইছো, হ্যাঁ তুমি এই সমস্ত কিছু তোমার কাছে কিছু ইনফরমেশন, বেসিক ইনফরমেশন নিয়ে নিয়ে এবার তোমাকে আরেকদিন ডেকে বলবে যে আপনার এই বাজেটের মধ্যে আমরা টেলিভিশন অ্যাড করে দিতে পারবো, নিউজ পেপারে অ্যাড করে দিতে পারবো, বা রেডিও অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। বা তোমাকে বলবে যে আরেকটু যদি খরচ করেন তাহলে এই এর সাথে রেডিও অ্যাডও হয়ে যাবে, বা টেলিভিশন অ্যাডে আমরা ক্যাটরিনা কাইফকে মডেল করতে পারবো, ঠিক আছে। এটা তোমাকে বলতে পারে, ওরা ইনসিস্ট করতে পারে যে আপনি দেখুন এটা আপনার ভালোর জন্য, এত যদি বেশি দেন তাহলে আমি মডেল ক্যাটরিনা কাইফ অ্যাভেলেবেল হয়ে যাবে এত টাকা দিলে। এবার তোমাকে সমস্তটা ওদের প্ল্যানিংস গুলো তোমাকে জানাবে যে কি কি অ্যাডভার্টাইজিং ওরা করেছে, টেলিভিশনের জন্য কেমন অ্যাডভার্টাইজিং করেছে, রেডিওর জন্য, নিউজ পেপারের জন্য, তোমাকে জাস্ট রাফ ব্যাপারগুলো দেখাবে। এবার তুমি যদি কনফার্ম করো, তোমার বাজেটে যদি সাকসেসফুল, বাজেটে যদি অ্যাপ্রুভ, তোমার বাজেট যদি অ্যাপ্রুভ করে এবং তোমার পছন্দ, তোমার যদি পছন্দ হয় জিনিসটা, তাহলে তুমি ফাইনাল করে দিয়ে এলে। এবার ওরা কি করবে, ওদের কাজটা হলো বিজ্ঞাপনটাকে তৈরি করে দেওয়া, তোমার জন্য বিজ্ঞাপনটাকে কমপ্লিট তৈরি করে দেওয়া, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি, এই যে বিজ্ঞাপনটা তৈরি করলো, এবার এই বিজ্ঞাপনের মিডিয়া প্ল্যানিংটা করলো, ওই বিজ্ঞাপনটা কোন মাস মিডিয়াতে যাবে, বা টেলিভিশনে গেলে টেলিভিশনে কোন চ্যানেলে যাবে, কোন চ্যানেলে গেলে কোন প্রোগ্রামে স্লটে যাবে, এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো, মিডিয়া স্ট্র্যাটেজিগুলো করে দেয় হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সি। তাহলে আমরা কি দেখলাম, এজেন্সির দুটো কাজ, একটা হচ্ছে তোমার জন্য বিজ্ঞাপনটা তৈরি করে দেওয়া, সব রকম বিজ্ঞাপন, টেলিভিশনও হতে পারে, প্রিন্টও হতে পারে, রেডিও হতে পারে, অনলাইনও হতে পারে, এবং সেই মিডিয়া এই বিজ্ঞাপনটাকে এক্সিকিউট করা কার মাধ্যমে, থ্রু মিডিয়া। মিডিয়া তো দেখিয়ে দিলেই হলো না, তোমাকে সেখানে একটা প্ল্যানিং লাগে, মিডিয়া প্ল্যানিং করিয়েছি, কত কিছু বিবেচনা করতে হয়, কত স্পিড আছে, হ্যাঁ কত ফ্রিকোয়েন্সি কিরকম, টার্গেট অডিয়েন্স কোন মিডিয়া দেখে, তো এই সমস্ত কিছু বিবেচনা করে না মিডিয়া প্ল্যানিংটা করে দিয়ে মিডিয়াতে দেখানোর ব্যবস্থা ওরা করে দেয়। তো এই হলো বেসিক হলো অ্যাডভার্টাইজিং এজেন্সি। কারো কোনো প্রশ্ন আছে, হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং এজেন্সি? ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের রোল নাম্বার গুলো এখানে দিয়ে দাও চ্যাট বক্সে, ঠিক আছে।
ওকে, আমি তাহলে কালকে তোমাদের নোটসটা দিয়ে দেবো, তারপর আমি কবে ক্লাস নেবো আমি জানিয়ে দেবো। সোমবার হবে না, সোমবার আমার কলেজে ডিউটি আছে, মোস্ট প্রবলি মঙ্গলবারই ক্লাস নেবো, ঠিক আছে, সকালে।